ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞান। পরিবেশ ও বিজ্ঞানের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো চ্যাপ্টার 10 জীববৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ। এই পুরো চ্যাপ্টারটা আমাদের পড়া হয়ে গেছে। এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমাদের বাকি ছিল। আজকের ভিডিওটা হচ্ছে সেই নিয়ে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। প্রথমেই যে প্রশ্নটা আমরা দেখব সেটা হচ্ছে জীববৈচিত্র্য কাকে বলে এবং জীববৈচিত্র্যের গুরুত্বগুলো আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিডিও পজ করে ভালো করে দেখবে। প্রথমে জীববৈচিত্র্যের ডেফিনেশন, প্রথমে জীববৈচিত্র্যের ডেফিনেশন রয়েছে। ডেফিনেশনটার পর তারপরে গুরুত্বগুলো দেওয়া রয়েছে। 5টা গুরুত্ব এখানে লেখা রয়েছে। যেমন নাম্বার থাকবে সেই অনুযায়ী কিন্তু লিখতে হবে। যদি বেশি নাম্বার থাকে তাহলে 5টা পয়েন্টই লিখবো, যদি কম নাম্বার থাকে তাহলে পছন্দ মতো যে কোনো 2টো বা 3টে পয়েন্ট আমরা কিন্তু লিখবো। ইম্পর্টেন্ট প্রশ্ন পড়বো, সেটা হচ্ছে জীববৈচিত্র্যের সংরক্ষণ কাকে বলে এবং কি কি উপায়ে জীববৈচিত্র্য সংরক্ষণ করা যায়। যদিও এই প্রশ্নটার এই সংরক্ষণের ব্যাপারটা আমরা কিন্তু বইতে নেই আমাদের সিলেবাসের মধ্যে, কিন্তু তাও এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা দেখে রাখবো। জীবজগৎকে কটা ভাগে ভাগ করা হয়েছে, বিভিন্ন ভাগগুলো আমরা অলরেডি এগুলো সব পড়ে এসেছি, তাই ভাগগুলো একবার দেখে নেবে চোখ বুলিয়ে। পর আমরা দেখব ভাইরাসের মুখ্য বৈশিষ্ট্য এবং উদাহরণ। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সব কটা পয়েন্টই মুখস্থ করার চেষ্টা করবে। প্রাণীরাজ্যের এই যে ভাগটা এখানে করা রয়েছে এই ভাগটাও কিন্তু ইম্পর্টেন্ট। করবো অ্যানিলিডা কাকে বলে এবং এর বৈশিষ্ট্য, এগুলো সব আমরা পড়েছি। এখানে ভালো করে ডেফিনেশন গুলো দেওয়া রয়েছে, ভালো করে কিন্তু মুখস্থ করবে। বৈশিষ্ট্যের 5টা বৈশিষ্ট্য কিন্তু মুখস্থ করে রাখবে এবং উদাহরণ সবই কিন্তু মুখস্থ করতে হবে। নেক্সট রয়েছে সন্ধিপদী বা আর্থ্রোপোডা, এর ক্ষেত্রেও সেম, কাকে বলে, বৈশিষ্ট্য, উদাহরণ মুখস্থ করতে হবে। তারপরেও রয়েছে কম্বোজ বা মোলাস্কা, এখানেও কিন্তু ডেফিনেশন, বৈশিষ্ট্য এবং উদাহরণ 3টেই কিন্তু মুখস্থ করতে হবে। তারপরে আমরা পাচ্ছি একাইনোডার্মাটা, একাইনোডার্মাটাও কিন্তু আমরা মুখস্থ করব, কাকে বলে, বৈশিষ্ট্য এবং উদাহরণ। ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে মেরুদণ্ডী প্রাণী কাকে বলে, মুখস্থ করতে হবে, ডেফিনেশন, বৈশিষ্ট্য, উদাহরণ। মৎস্য শ্রেণীর প্রাণী বলতে কি বোঝায় এবং এদের বৈশিষ্ট্য, এই সবগুলোই প্রত্যেকটা ভাগের এই যে ডেফিনিশন, বৈশিষ্ট্য এবং উদাহরণ এগুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট, তাই অবশ্যই সবগুলো আমরা কিন্তু মুখস্থ করে রাখবো। তারপরে রয়েছে উভচর, উভচর সম্পর্কে এটাও কিন্তু মুখস্থ করতে হবে, বৈশিষ্ট্য, উদাহরণ। নেক্সট রয়েছে সরীসৃপ বা রেপ্টালিয়া, তো এটারও ক্ষেত্রেও ডেফিনেশন, বৈশিষ্ট্য, উদাহরণ সবই কিন্তু মুখস্থ করতে হবে। তারপরে আমরা পাচ্ছি পক্ষী, বৈশিষ্ট্য এবং উদাহরণ। স্তন্যপায়ী বা ম্যামেলিয়া, এদেরও কিন্তু ডেফিনেশন, বৈশিষ্ট্য, উদাহরণ সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। যে শ্রেণীবিভাগটা আমরা করব, যেটা আমরা আগের ভিডিওতে পড়েছি সেটা সম্পর্কে এখানে ছকের হিসাবে দেওয়া রয়েছে, ছকের সাহায্যে শ্রেণীবিভাগ করা রয়েছে, এটাও কিন্তু দেখে রাখবো। প্রথমেই আমরা তারপর দেখব ছত্রাক বা ফাঙ্গি কাকে বলে এবং এদের বৈশিষ্ট্য, এগুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট, ডেফিনেশন এবং বৈশিষ্ট্য। এই পাতায় রয়েছে উদাহরণ। নেক্সট রয়েছে শৈবাল, শৈবালের ক্ষেত্রেও সমস্ত কিছু মুখস্থ করতে হবে। বেশিরভাগ প্রশ্নই কিন্তু এখানে ইম্পর্টেন্ট। তারপর রয়েছে মশ, ইম্পর্টেন্ট।
তারপর ফার্ন সম্পর্কে লেখা রয়েছে, এটাও ইম্পর্টেন্ট। আমরা পড়বো ব্যক্তবীজির উদাহরণ বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট প্রশ্ন। গুপ্তবীজির সম্পর্কে উদাহরণ বৈশিষ্ট্য হলো ইম্পর্টেন্ট প্রশ্ন। কাকে বলে এবং এদের বৈশিষ্ট্য, এটা কিন্তু মুখস্থ করে রাখবো। আর এইটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ ভালো করে মুখস্থ করব। এটা পড়ার সম্ভাবনা কিন্তু 100%। রোগ সৃষ্টিকারী ভাইরাসকে জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলে কেন? এটা পড়ার সম্ভাবনা 100%, ভীষণ ভালো করে এটা মুখস্থ করব। নেক্সট আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে শৈবাল ও ছত্রাকের মধ্যে 3টে মিল দেখাও। ঠিক আছে, শৈবাল ও মশের মধ্যে 3টে মিল দেখাও, পড়ে রাখবো। আচ্ছা, হটস্পট কাকে বলে, এটা মুখস্থ করে রাখবো। আচ্ছা, বিরুৎ কাকে বলে, আমরা যেটা পড়লাম, ডেফিনেশন গুলো এখানে দেওয়া রয়েছে, ভালো করে মুখস্থ করে নেবে। গুল্ম জাতীয় এখানে ডেফিনেশন দেওয়া রয়েছে এবং বৃক্ষ জাতীয় উদ্ভিদেরও ডেফিনেশন দেওয়া রয়েছে, মুখস্থ করে নেবে। তারপর এখানে ব্যক্তবীজি কাকে বলে দেওয়া রয়েছে, গুপ্তবীজি কাকে বলে দেওয়া রয়েছে। আচ্ছা, বীজপত্র কাকে বলে দেওয়া রয়েছে, দেখে নাও, মুখস্থ করে নেবো। একবীজপত্রী, দ্বিবীজপত্রী, বহুবীজপত্রী এবং উদাহরণও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপরে আমরা দেখবো একবীজপত্রী উদ্ভিদ কাকে বলে এবং এর বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিবীজপত্রী কাকে বলে এবং তার বৈশিষ্ট্য। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের আমরা বিভিন্ন রকম দেখতে হয় কেন? ঠিক আছে, এটাও কিন্তু মুখস্থ করে নেবে। বইয়ের শেষে যে ছকের সাহায্যে যে তালিকা তৈরি করতে বলেছিল প্রাণীদের, সেগুলো বলেছিলাম প্রশ্ন উত্তরে দেখাবো। দেখো, এখানে কিন্তু সবগুলো করা রয়েছে, 6টাই এখানে দেওয়া রয়েছে। ভিডিওটা পজ করে কিন্তু তোমরা এই জায়গাটা ভালো করে দেখে নেবে এবং উত্তরগুলো লিখে নেবে। বইতে ফাঁকা জায়গা রয়েছে, পারলে বইতেই কিন্তু এর উত্তরগুলো লিখে রাখতে পারো। নেক্সট আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো টিকার মধ্যে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া সম্পর্কে এটা আমরা কিন্তু পড়ে রাখবো, ইম্পর্টেন্ট প্রশ্ন। পার্থক্যগুলো রয়েছে, পার্থক্যগুলো কিন্তু একবার একটু চোখ বুলিয়ে রেখো। মেরুদণ্ডী অমেরুদণ্ডের পার্থক্য, অ্যানিলিডা অর্থোপোডার মধ্যে পার্থক্য। আচ্ছা, নেক্সট এই পাতায় চ্যাপ্টা কৃমি এবং অর্থাৎ প্ল্যাটিহেলমিনথিস এবং অ্যাস্কালহেলমিনথিসের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট এখানে আমরা দেখব উভচর এবং সরীসৃপের মধ্যে পার্থক্য। আচ্ছা, এখানে দেখব শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্য, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর এটাও কিন্তু ইম্পর্টেন্ট, বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ জাতীয় এদের মধ্যেকার পার্থক্যটা গুলো রয়েছে। দেখো, ব্যক্তবীজি, আচ্ছা, মশ ও ফার্নের মধ্যে পার্থক্য, ব্যক্তবীজি ও গুপ্তবীজির মধ্যে পার্থক্য, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য। এগুলো সব কিন্তু ভিডিওটা পজ করে তোমরা কিন্তু এগুলো দেখবে। প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেক জীবের একটি করে বৈজ্ঞানিক নাম দেওয়ার কারণ কি, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, মুখস্থ করে রাখবে। ভাইরাস কি, মুখস্থ করে রাখবে। এবং ভাইরাসকে অকোষীয় বলার কারণ কি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, মুখস্থ করবে। ইম্পর্টেন্ট, চিংড়িকে সন্ধিপতি বা আর্থ্রোপোডা বলে কেন, এটা ইম্পর্টেন্ট, মুখস্থ করে রাখবে। প্রশ্ন পেয়েছি, বাদুড়কে পাখি বলা হয় না কেন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মুখস্থ করে রাখবে। এবং তিমি মাছকে স্তন্যপায়ী প্রাণী বলা হয় কেন, এটার কিন্তু 5টা পয়েন্ট রয়েছে, মুখস্থ করবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে 2টো পয়েন্ট রয়েছে আর এখানে দেখো বাকি 3টে পয়েন্ট রয়েছে, ভালো করে কিন্তু মুখস্থ করবে। এটা এই প্রশ্নটা দেখে রাখবে, শীতল রক্তযুক্ত প্রাণী কাকে বলে, এই প্রশ্নটা কিন্তু দেখে রাখবে। আচ্ছা, আমরা বইতে ক্যাপসুল পড়ছিলাম, ক্যাপসুল কি, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, মুখস্থ করে রাখবে। এখানে নিউক্লিয়াস কাকে বলে, এই প্রশ্নটা মুখস্থ করে রাখবে। আদর্শ নিউক্লিয়াস যুক্ত দুটো এককোষী জীবের নাম লেখো, আমরা পড়েছি, এটা মুখস্থ করবে। টাইফয়েড আর কলেরা রোগের জন্য যে ব্যাকটেরিয়া গুলো দায়ী তাদের নাম, এটা কিন্তু আসতে পারে, মুখস্থ করে রাখবে। এবং এরা কোন রাজ্যের অন্তর্গত, সেটাও কিন্তু মুখস্থ করে রাখবে। ঠিক আছে, ম্যালেরিয়ার এটাও করে রাখবে, আসতে পারে। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, পাউরুটি ও লেবু পচে গেলে কালো কালো ছোপ হয়ে যায় কেন। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। আর লাস্ট এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের এই চ্যাপ্টারটা পড়াও হয়ে গেল, প্লাস তার সাথে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমাদের দেখা এবং আলোচনা হয়ে গেল। যদি তোমাদের কোনো অসুবিধে হয়, কোনো জিজ্ঞাসা থাকে, কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।